সামনে দেখছেন ভিডিওতে, এটা হচ্ছে একমাত্র জায়গাটা চিনতে পারবেন, খুবই কাছের এবং খুবই পরিচিত একটা জায়গা। আমি বাইক ড্রাইভ করছি এই জলের উপর দিয়ে, দেখছেন আপনারা যে যেখান থেকে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এটাই হচ্ছে আমার পাড়া আমার সমাধানের এই যে একটা দৃশ্য দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, নমুনাটা দেখালাম আজকে। আমার পাড়া আমার সমাধানের এত সুন্দর সুবিধা এবং এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও যদি গ্রামের রাস্তা এরকম থাকে, জল জমে থাকে, তাহলে মানুষ চলাফেরা করবে কি করে? দর্শক আপনারাও জানান, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান যে এই রকম ধরনের রাস্তা জল নিকাশি ব্যবস্থা করা উচিত কি না। যদি উচিত হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এই জলগুলো নিকাশের ব্যবস্থা আছে কি না। বিশেষ করে এই পার্শ্ববর্তী এলাকাতে আমাদের পাগলা নদী, অথচ এখন পর্যন্ত এই জল নিকাশির ব্যবস্থা কেউ করছে না। গ্রামের মেম্বার থেকে শুরু করে প্রধান পর্যন্ত সবাই কিন্তু ওয়াকিজো, মানে সবাই বসে আছে। চুরি চামারি করলে যা হয়, বুঝতে পারলেন কি না? মানে চুরি করাতে ব্যস্ত, তো মানুষের কল্যাণমূলক কাজ কখন করবে এবং মানুষের উন্নয়ন কখন করবে? উন্নয়ন শুধু পকেটে, মানে উন্নয়ন কিন্তু হাতে নাতে। দেখেন ডান দিক বাম দিক সব দিকে আপনাদেরকে দেখালাম। এখন পর্যন্ত যা অবস্থা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ মানে এইখানে জল জমে থাকার ফলে দুই এলাকার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। দুই এলাকার মানুষ, না বাজারে শান্তি আছে তাদের, না তাদের কোনো স্কুল যাওয়াতে শান্তি আছে, না তাদের কোনো মানে শহর যেতে শান্তি আছে। দুই এলাকার মানুষের মধ্যবর্তী এলাকাতেই হচ্ছে এই জল। জল দেখুন, আমি বাইক ড্রাইভ করছি এবং জলের ভিডিওটা কিন্তু করেছি, কষ্ট করেও করেছি, কিন্তু একমাত্র আপনাদের স্বার্থে বা আপনাদের উন্নয়নের জন্য এলাকার। এবং এই এলাকার প্রত্যেকটা মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সজাগ সম্পন্ন এবং সজাগ দৃষ্টির মানুষ যারা, তারা আপনারা সবাই এই ভিডিওটাকে দেখে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়। ডানে বামে দেখছেন সব জলাময় হয়ে গেছে। বলতে পারেন দর্শক, কমেন্টে জানাবেন এই এলাকাটা কোন এলাকা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।